এই যে ইকোনমিক্সের ছাত্রী, বলেন বলেন তো মূল্যস্ফীতি কি? দেখি আপনার জ্ঞান একটু যাচাই করি, বলেন বলেন। মূল্যস্ফীতি কি সেটা জানতে চাও? হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো, আজকে আমি তোমাকে এমন ভাবে বুঝাবো মূল্যস্ফীতি কাকে বলে যাতে তোমার কোনোদিনও তোমার আর কোনোদিন সমস্যা না হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে বুঝাই। হ্যাঁ, আবার জিগায়। আচ্ছা ঠিক আছে, মনে করো যে তখন তুমি স্টুডেন্ট ছিলা, তুমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তা, তখন তোমার বয়স কত ছিল? 20 বছর। দেখতে অনেক সুদর্শন ছিলা, হ্যাংলা পাতলা, ভালো ভালো ঠিক আছে, জামা পড়তা, হ্যাঁ তাই না? দেখতে অনেক সুন্দর ছিল, অনেক মেয়েরা তোমার পিছন পিছন ঘুরতো, ঠিক না? লিটল বিট। আচ্ছা, এখন কি হয়েছে সেটা মনে করো আজকে থেকে 20 বছর আগে। আর 20 বছর পরে কি হয়েছে? এখন তুমি যে বাচ্চার বাপ হইছো, ওজনও হয়তো তখন ছিল তোমার কত হয়তো হবে 50 থেকে 60 কেজি, বা এর মাঝামাঝি আর কি, স্ট্যান্ডার্ড একটা ওজন ছিল। আর এখন সেটা কি হয়েছে, তোমার ওজন এখন বাড়তে 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 প্রায় 80 কেজির কাছাকাছি চলে গেছে। তার মধ্যে 2 বাচ্চার বাপ, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, শরীর হয়ে গেছে এরকম। তো ওইটাই হলো যে কথা, মানে এখন আর তোমাকে কেউ দাম দেয় না। আগে যেরকম সবাই দাম দিত, এখন আর তোমাকে কেউ দাম দেয় না। আমি ব্যক্তি একই আছো, বাট তোমার কোনো মূল্যই নাই। এইটাই হলো যে মূল্যস্ফীতি। আর ভাই আর 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 বুঝার দরকার নাই, বুঝিয়া শেষ আমি, বুঝিয়া পাকিস্তান। আর কিছু জিজ্ঞেস করবো না তো? না, বুঝিয়া পাকিস্তান।